যদি তুমি স্ট্যান্ড আউট করতে চাও, যদি তুমি একটু ডিফারেন্ট হইতে চাও মানুষের থেকে, যদি তুমি চাও যে নিজের একটা অরা বাইল্ড করতে যাতে মানুষ তোমাকে রেসপেক্ট করে, তাহলে তোমাকে তোমার নিজের মুড, তোমার বিহেভিয়ার এন্ড তোমার মাইন্ডের উপর কন্ট্রোল করতে হবে। এন্ড এটার জন্য আজকে আমি তোমাকে একটা ট্রিক দিব। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হইতাছে যে ট্রিকটা আমি তোমাকে দিব, এটা তোমার ফলো করতে হবে না, এটা জাস্ট তোমার মনে রাখতে হবে। তুমি যদি এটা জাস্ট মনে রাখো তাহলে তোমার কাজ এমনিই হয়ে যাবে, ঠিক আছে? এন্ড এই ট্রিকটা যদি তুমি মনে রাখো, তুমি জাস্ট শুধু তোমার নিজের ব্যাপারে না, তুমি মানুষের ব্যাপারেও অনেক কিছু জানা স্টার্ট করবা। বুঝতে পারছো? সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো ট্রিকটা হইতেছে দ্য আর্ট অফ অবজার্ভ ইউরসেলফ। অ্যাজ আই সেড, যে এখানে তোমার কিছু করতে হবে না, তোমাকে জাস্ট মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, মনে করো তুমি কোনো ডেটে গেছো। আচ্ছা, মনে করো আমি কোনো ডেটে গেছি বা নতুন কারোর সাথে দেখা করতে গেছি। তো আগে যখন আমি নতুন কারোর সাথে দেখা করতে যেতাম, তখন কি হতো, কেউ আমাকে কোনো কোশ্চেন করলে আমি নিজের ব্যাপারে সব বলে দিতাম, বলতে থাকতাম, নিজের ব্যাপারে সব বলে দিতাম। তো ইভেনচুয়ালি সামনে যে মানুষটা আছে, ও আমার ব্যাপারে ভালো খারাপ সব কিছু জানতো। তো ও মনে করতো আরে এই ছেলেটা কোনো বাউন্ডারিজ নেই, ও বেশি কথা বলে, সবাইকে সব কিছু বলে দেয়। তো ওই ছেলেটার বা মেয়েটার রেসপেক্ট আমার প্রতি কমে যাইতো, রাইট? কিন্তু তুমি যখন মনে করো তোমাকে কেউ কোয়েশ্চেন করছে, তুমি নিজের ব্যাপারে কথা বলতেছো, এই সময় তুমি জাস্ট নিজেকে যদি একটু রিমাইন্ডার দাও যে এই অবজার্ভ ইউরসেলফ, তখন দেখবা তুমি নিজেকে অ্যানালাইজ করা স্টার্ট করছো। আরে আমি কি কথা বেশি বলে ফেলতেছি? আমি কি ওভার শেয়ার করে ফেলতেছি? আমার কি কথাটা বলা উচিত, নাকি আমার স্টোরি এতটুকুই রাখা উচিত? আচ্ছা, আমি তো ওই সামনের মানুষটাকে এখনো কোয়েশ্চেন করি নাই, তো ওকেও তো একটু কোয়েশ্চেন করা উচিত। দেখছো, তুমি কথা বলবা কিন্তু তুমি তোমার নিজের ব্যাপারে অ্যাওয়্যার হয়ে যাবে যে আরে আমি কি বলতেছি না বলতেছি। তো এটা তোমাকে, তুমি যখন নিজেকে এরকম বারবার কি কাজ করতেছো, মনে করো প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কনভারসেশনে তুমি যদি নিজেকে বারবার একটু মনে করা যেতে থাকো এই অবজার্ভ ইউরসেলফ, তখন কি হবে যে দেখবা যে মানে যে কাজগুলা করার দরকার না, যে অতিরিক্ত কথা বলা দরকার নাই, যে কথাগুলো অতিরিক্ত যেগুলা বলার দরকার নাই, এগুলা থেকে তুমি বাইচে যাবা, অনেক ভুল ভ্রান্তি থেকে তুমি বাইচে যাবা। তো দেখবা তুমি অনেক পিছে আসো। এন্ড ভাই দেখো, অবজার্ভ ইউরসেলফ ডাজন্ট মিন যে তুমি একবার রোবট হয়ে যাও, না। তুমি তোমার কাজগুলা করবা, তুমি তোমার কথাগুলা বলবা, কিন্তু যখন তুমি অ্যাওয়্যার থাকবা, যখন তুমি বুঝতে পারবা যে কোন কাজটা তোমার করা দরকার, কোন কথাটা তোমার বলা দরকার বা কোন কথাটা তোমার বলা দরকার না, তখন তুমি নিজের ব্যাপারে অ্যাওয়্যার থাকবা এন্ড ভুল ভ্রান্তি উল্টাপাল্টা সব জিনিস থেকে তুমি বেঁচে থাকতে পারবা। তো বিহেভিয়ার সম্পর্কে তো আমি তোমাকে বললাম যে বিহেভিয়ার কিভাবে কন্ট্রোল করবা। এখন আসলে আমি তোমাকে মাইন্ড সম্পর্কে বলি। তো যখনই মনে করো আমরা বাসায় থাকি, কোনো কাজ করতে থাকি, পড়াশোনা হোক বা মনে করো ঘর পরিষ্কার করা বা যেটাই হোক, কাপড় ধোয়া, তখন যে ভাই আমাদের মাইন্ড কোথায় থাকে আমরা নিজেও জানি না, রাইট? যে একটা পর একটা থটস আসে থাকে, পজিটিভ নেগেটিভ। তো এটার কারণে আমরা প্রেজেন্টে থাকতে পারি না, যার কারণে দেখা যেতেছে যে আমরা ছোটখাটো জিনিস ভুলে যাই। যে আম্মু মনে করো আমাদেরকে বলছে এই ফ্রিজ থেকে একটা জিনিস বাইর করে রাখিস, এই সেই, এই সমস্ত টাস্ক গুলো আমরা ভুলে যাই। কেন? কারণ আমাদের মাইন্ড প্রেজেন্টে থাকে না। আমাদের মাইন্ড সবসময় পাস্ট এন্ড ফিউচার, সবসময় এ থট টু এ থট ঘুরতে থাকে। তো যখন তুমি জাস্ট খালি নিজেকে একটু রিমাইন্ডার দিবা, অবজার্ভ ইউরসেলফ, তখন কি হবে, তোমার মাইন্ড ডাইরেক্ট একবারে পুরো প্রেজেন্টে চলে আসবে, তুমি তোমার টাস্কে ফোকাস দিতে পারবা। তো এই ট্রিকটার মানে হইতাছে তোমার মাইন্ডটাকে প্রেজেন্টে নিয়ে আসা। বুঝতে পারছো? কারণ দেখো ভাই, আমাদের হাতে লাইক ফিউচারও নাই, পাস্টও নাই, আমাদের হাতে আছে শুধু প্রেজেন্ট। তো যখন তুমি প্রেজেন্টে থাকবা, তখনই তো তুমি অ্যাকশন গুলা নিতে পারবা, রাইট? তখন তুমি কাজগুলা প্রপারলি করতে পারবা। তো এই মাইন্ডটা তোমাকে প্রেজেন্টে থাকতে হেল্প করবে। এখন আসো যে তুমি এই হ্যাবিটটা কিভাবে বিল্ড করো। মনে আছে ছোটবেলায় আম্মু আমাদেরকে লাইক বকা দিত যে এই দাঁত দিয়ে নখ কাটিস না, কারণ মাথার ব্রেন কমে যাবো। তো তখন কি হতো, যখন আমরা নেক্সট টাইম বকা খাওয়ার পর নেক্সট টাইম যখন আবার এই জিনিসটা করতে যেতাম, তখন আমাদের মনে হতো আরে এই জিনিসটা তো করা যাবে না, কারণ মাথার ব্রেন কমে যাবো। তো আমরা বাদ দিতাম। একটু পর দেখা যেত যে আবার এই জিনিসটা করতেছি, রাইট? তো কিন্তু আমরা যে বারবার একটু পর পর নিজেদেরকে রিমাইন্ডার দিতাম, যখন এই কাজটা করতে যেতাম রিমাইন্ডার দিতাম, অবজার্ভ করতাম, এটা থ্রুতেই কিন্তু আস্তে আস্তে আমাদের এই হ্যাবিটটা নাই হয়ে গেছে, রাইট? এই হ্যাবিটটা আমাদের আর নাই, বাজে হ্যাবিটটা নাই। তো তুমি যদি মনে করো যে এখন থেকে যে কাজগুলা করতেছো, যে কথাগুলা বলতেছো, এখানে যদি নিজেকে একটু রিমাইন্ডার দাও মাঝে মধ্যে, মনে করো দিনে একবার খালি একটু রিমাইন্ডার দিলে এই অবজার্ভ ইউরসেলফ, দেখবা যে তোমার লাইক তুমি যে কি চেঞ্জ হইছো ভাই। মনে করো এক মাস বা 2 মাস তুমি ফলো করলা, এখন তুমি যা আসো, ঠিক আছে, এখন তুমি যা আসো, 1-2 মাস পরে তুমি যা হবা, তুমি লিটারালি চিন্তা পারবে না যে তুমি এতটা চেঞ্জ হয়ে গেছো। সো এখন থেকে আমি বলবো যে যদি নিজের একটা লাইক অরা ক্রিয়েট করতে চাও, ঠিক আছে, যদি চাও মানুষ তোমাকে রেসপেক্ট করুক, তাহলে এখন থেকেই অবজার্ভ করা স্টার্ট করো, নিজেকে অবজার্ভ করা স্টার্ট করো। অলরাইট, so that's it for today's video. I hope this video provides some value to you. If it does,
দেন গিভ মি সাম ফিডব্যাক, সাবস্ক্রাইব, কমেন্ট জানাও, বিকজ এটা আমাকে মোটিভেট করে, অনুপ্রেরণা দেয় এই কাজগুলো করার জন্য। এন্ড তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো রিকোয়েস্ট থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, আই উইল রিপ্লাই। সো ইয়া, স্টে সেফ, টেক কেয়ার, এন্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।